أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله আল্লাহ আপনার কাছে আমার গুনাহগুলো থেকে আমি মাফ চাই আস্তাগফিরুল্লাহ আপনার কাছে গুনাহগুলো থেকে মাফ চাই আস্তাগফিরুল্লাহ 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 কতবার চাওয়া উচিত এটা হলো রেজিস্টার থেকে মুসা রেজিস্টার থেকে কি করা যেন একবার বললেন ফেরেশতাকে রব্বুল আলামিন বললেন ফেরেশতা ও একবার বলেছে ওর একটা গুনাহ মুছে দে আরেকবার বলেছে আরেকটা মুছে দে আরেকবার বলেছে আরেকটা মুছে দে রব যেন বলেন দেখ তো ওর ইস্তেগফারের পাওয়ার কদ্দুর ইস্তেগফারের পাওয়ার যদ্দুর মুছে তদ্দুর কারোর একবারে একটা মুছে কারোর একবারে 10টা মুছে কারোর একবারে 70টা মুছে কারোর একবারে 7000 মুছে কারোর একবারে 7 লাখ মুছবে আর কারণ না একবারে জীবনের সবটা ডিলিট আস্তাগফিরুল্লাহ 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 জীবনে একটা গুনাহ মনে করে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি من جاء بالحسنة فله خير منها رب العالمين বলেন এই ব্যাগে যে হাসানা নিয়ে আসবা কি হাসানা কি এই ব্যাগে যে নেকি দিয়ে ভরে নিয়ে আসবা من جاء بالحسنة এই ব্যাগে যে ঢুকাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 এবারে যে কালেমায় তয়্যিবা ঢুকাবা সুবহানাল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাসানা কোনটা সর্বোত্তম হাসানা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে দামি হাসানা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম হাসানা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে আফদল হাসানা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ এখন এই ব্যাগে যদি একবার ঢুকায় শুধু একবার সে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত পায় যে রোজানা 1000 বার ঢুকায় তার জান্নাত কত বড় হবে রোজানা 500 বার ঢুকায় 500 বার এই ব্যাগে হাসানা ঢুকায় তার জান্নাত কত বড় হবে কে বলবে কে পড়বে যারা বলতো তারা কবরে চলে গেছে জানি বিশ্ব হুজুর বলতো কবরে চলে গেছে কি যারা করতো তারা ফেসবুকে ডুবে গেছে কি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি মুশতাকুন নবী যে ফেসবুকে ঢুকি না আমার কি কি ক্ষতি হইলো নিজের ওয়াজটাও নিজে দেখলাম না কোনোদিন কি দেখি কেরম দেয়া যায় আমার কি من جاء بالحسنة
যে এখানে হাসানা নিবা, হাসানা কি নিবা? আচ্ছা, বিদেশ থেকে আসার সময় কি কিনে কি না লয় ব্যাগে? 5 বছর পরে আমেরিকা থেকে আসবে, কি না কিনে? সুবহানাল্লাহ। বিবিও রেখে গেছে, মেয়েও রেখে গেছে, ছেলেও রেখে গেছে, ভাই বোনও আছে, ভাতিজা ভাতিজিও আছে। আমেরিকা বড় চাকরি করছে, এবার আসার সময় কি না কিনে? কন্যা কি কি কিনে? যেমন 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 হ্যাঁ, স্বর্ণ গয়না কিনে কিনা, তেল সাবান কিনে কিনা, হ্যাঁ কি সব কিনে না? হ্যাঁ সব কিনে কিনা? তাহলে কেন বিদেশ থেকে বাড়ি আসবে যেন সব কিনে? আমিও তো বাড়ি থেকে জান্নাতের বিদেশে যাব, জান্নাতের দেশে যাব, আমিও তো সব নিব। সুবহানাল্লাহ বলে না? আমি এটার মধ্যে কালিমা নিব, আমি এটার মধ্যে নামাজ নিব, আমি এটার মধ্যে রোজা নিব, আমি এটার মধ্যে যাকাত নিব, আমি এটার মধ্যে হজ নিব, আমি এটার মধ্যে উমরা নিব। আমি এটার মধ্যে না, যতক্ষণ বাড়ি ততক্ষণ, যতক্ষণ ব্যাগে ধরে ততক্ষণ আমি হাসানা ঢুকাবো। ঘুমাতে ঘুমাতে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রত্যেকটা উহুদ পাহাড়ের চেয়েও দামি দামি হাসানা। মান জাআ বিল হাসানাতে, যে ব্যাগে হাসানা নিবা, হাসানা সুবহানাল্লাহ, ফালাহু খায়রুম মিনহা। রব্বুল আলামিন বলেন, তুমি এনেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি করবা তোমার হায়াত মতে, তুমি করবা তোমার হায়াতে, আমি দিব আমার হায়াতে। কি আল্লাহ, তুমি করবা 60-70 বছরে, আমি দিব হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না, সেই হিসাবে তুমি দিবা। তুমি করবা 60 বছর, আমি করব 60,000 কোটি বছর, না না 60 লাখ কোটি বছর, না না 60 কোটি কোটি বছর, না না 60 কোটি বছর, 60 কোটি কোটি টু দি পাওয়ার 60 কোটি কোটি। না হয় না, এর উপরে আরো পাওয়ার লাগাও 60 কোটি কোটি। তোমার কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, আল্লাহর কসম রব্বে কারীমের দেওয়া সেখান থেকে শুরু হবে। তুমি যেখানে গিয়ে শেষ করবা, আমি সেখান থেকে শুরু করব। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। শুধু এই ব্যাগে ঢুকাও, শুধু এই ব্যাগে ঈমান ঢুকাও, শুধু এই ব্যাগে নামাজ ঢুকাও, শুধু এই ব্যাগে রোজা ঢুকাও, শুধু এই ব্যাগে তেলাওয়াত ঢুকাও, শুধু এই ব্যাগে তাসবিহ ঢুকাও। ওয়াহুম মিন ফাজঈন ইয়াওমাইযিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, সামনে যত বিপদের ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটি থেকে রাখিব নিরাপদ। দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। বলে না বলে না, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। রব্বুল আলামিন বলেন, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার ব্যাগে হাসানা ঢুকাও, আমি না কথা দিলাম, কথা দিলাম, দেখাবো আলোর পথ। সুবহানাল্লাহ। পারে ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, দেখাবো আলোর পথ। ওয়াহুম মিন ফাজঈন ইয়াওমাইযিন আমিনুন, আর সামনের সমস্ত ঘাটিতে রাখিব নিরাপদ। মউতের ঘাটিতে রাখিব নিরাপদ, কবরে রাখিব নিরাপদ, হাসরে রাখিব নিরাপদ, ফুলসিরাতে রাখিব নিরাপদ, জান্নাতে তো নিরাপদেই নিরাপদ। এবারের বিপরীতে রব্বুল আলামিন বলেন, ওয়ামান জাআ বিসাইয়্যাতি, আর যে এই ব্যাগটার মধ্যে গুনাহ ঢুকাবা, এই ব্যাগটার মধ্যে কি ঢুকাবা?
গুনাহ ঢুকাবা, সাইয়্যা ঢুকাবা। যেমন ধরেন আমেরিকা থেকে আমেরিকা রওনা দিয়েছে, আমেরিকা বা ঢাকা থেকে আমেরিকা যাবে, ব্যাগে সব আছে, নেল কাটারও আছে, টিস্যুও আছে, বেল্টও আছে, যা যা কল্পনা করা যায় সব আছে। লেকিন এটার মধ্যে একটা ব্যাগের মধ্যে, হাতের একটা ব্যাগের মধ্যে একটা পিস্তলও আছে। এবার দিবনি জোরে পানা, এবার কি ইমিগ্রেশন ক্রস করতে দিবে নাকি জেলে নিয়ে যাবে? জোরে কয় না, বলো বলো বলো। পিস্তল এত বড় ন, শুধু একটা ছুরি আছে, ছুরি শুধু ব্যাগের মধ্যে একটা ছুরি আছে, দিবে? এই গত 29 তারিখে আসার সময় আমি আমার মুস কাটার কেচিটা রেখে চলে এসেছি। মুস কাটার কেচিটা কি আমি জিদ্দাতে রেখে চলে এসেছি, রাখি দেয়নি। তাইলে বোঝা গেছে হাজারো কিছু নিলেন কিন্তু অবৈধ কিছু নেওয়ার সুযোগ নাই। আরে সুবহানাল্লাহ কোন রে। তাইলে বোঝা গেছে জান্নাতে যাওয়ার সময় হাজারো কিছু নিলেন, মাংজা বিল হাসানা, হাসানার সব নিলেন, অমাংজা বিস সাইয়্যা, একটা নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে না। এটা শুধু পকেটে একটু গাঞ্জার পুরিয়া লইলেন, গাঞ্জার পুরিয়া দিবে? জেলে নিবে না দিবে? আপনি নেতা, আপনাকে দিবে? আরো জোরে বলেন, দিবে? আপনি এমপি সাহেব, আপনাকে দিবে? আপনি মন্ত্রী সাহেব, আপনাকে দিবে? আপনি ডিসি সাহেব, আপনাকে দিবে? আচ্ছা, ইমিগ্রেশনে যে কর্মকর্তা বসে আছে, হ্যাঁ বড় না ডিসি সাহেব বড়? দূর, হ্যাঁ বড় না ডিসি সাহেব বড়? কর্মকর্তা যে বসে আছে ইমিগ্রেশনে, হ্যাঁ বড় না মন্ত্রী সাহেব বড়? এখন ওখানে যখন দাঁড়াইছে তো কর্মকর্তা হলো পুলিশ কনস্টেবল, হ্যাঁ ওখানে বয়ে রয়েছে, ক্যামেরা লয়ে, কম্পিউটার লয়ে। এখানে এমপি সাহেব দাঁড়াইছে, হ্যাঁ স্যালুটও দেন, আসসালামু আলাইকুম করেন, পাসপোর্ট, গিভ ইউর পাসপোর্ট, কি বলেন? পাসপোর্ট দাও। হ্যাঁ জিগায় না, স্যার ইউ আর মিনিস্টার, জিগায় না, জিগানোর সময় নাই। স্যার গিভ মি ইউর পাসপোর্ট, স্যার পাসপোর্ট রাখুন। বুঝেন নাই? ওখানে বেল্টে ব্যাগ ঢুকায় দিচ্ছে, বেল্টের স্ক্যানিং এ সব উঠে গেছে, ওকে, হাসানা সব উঠে গেছে, ওকে। সুবহানাল্লাহ। এবার ছুরি একটা ঢুকছে, ছুরি নামা, বের কর, আটকা আটকা আটকা, বলেন না, আটকা। আই এম এ মিনিস্টার, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, কোনো পরিচয় নাই, নামা। কৌমুকুল্লাহ কথা কন, রাখেন মিয়া আপনার কথা কন, নামা। চলবে এখানে কিছু চলে বলেন? এখানে যদি আমি দাম্মাম যাচ্ছি জিদ্দা এয়ারপোর্টে, ইফতারের 5 মিনিট আগে শুধু ইফতারের জন্য এক গ্লাস জুস হাতে নিয়েছে, আমাকে ইমিগ্রেশন দিলই না। আমি বললাম আমার ইফতার এই মুহূর্তে, আমার ইফতার, ওই পারে গেলেই আমার ইফতার। বলতেছে এক্সকিউজ মি, আমাদের কিছু করার না, এটা নিষিদ্ধ। এটা কি? এটা নিষিদ্ধ। তো এক গ্লাস জুস, জুসে জাস্ট এক গ্লাস জুস যদি নিষিদ্ধ হয় আর এটা দিয়ে যদি পার হওয়া না যায়, তোমার কতগুলো গুনাহ নিয়ে তুমি পার হবা বলো? মান জাআ বিসাইয়্যাহ, এখানে যে গুনাহ ঢুকাবা, বলেন এখানে যে গুনাহ ঢুকাবা, মান জাআ বিসাইয়্যাহ, যে গুনাহ নিয়ে আসবা, সাইয়্যাহ নিয়ে আসবা, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, তাকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে না। ওয়ামান জাআ বিসাইয়্যাহ ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, কত ছবি নিয়ে তোমরা যাবা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের রেজিস্টারে যে কি পরিমাণ নিষিদ্ধ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? এজন্য এই নিষিদ্ধগুলো ধুয়ে ফেলা উচিত।
কবে ধুবেন এখন? আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে আমার গুনাহগুলো থেকে আমি মাফ চাই। আস্তাগফিরুল্লাহ আপনার কাছে গুনাহগুলো থেকে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কতবার চাওয়া উচিত? এটা হলো রেজিস্টার থেকে মুসা। রেজিস্টার থেকে কি করা? যেন একবার বললেন ফেরেশতাকে, রব্বুল আলামিন বললেন ফেরেশতা ও একবার বলেছে ওর একটা গুনাহ মুছে দে, আরেকবার বলেছে আরেকটা মুছে দে, আরেকবার বলেছে আরেকটা মুছে দে। রব যেন বলেন দেখ তো ওর ইস্তেগফারের পাওয়ার কদ্দুর, পাওয়ার কদ্দুর, ইস্তেগফারের পাওয়ার যদ্দুর মুছে তদ্দুর। কারোর একবারে একটা মুছে, কারোর একবারে 10টা মুছে, কারোর একবারে 70টা মুছে, কারোর একবারে 7000 মুছে, কারোর একবারে 7 লাখ মুছবে, আর কারণ না একবারে জীবনের সবটা ডিলিট। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। জীবনে একটা গুনাহ মনে করে পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের মেহমান নিয়ে আসলে ভালো হয়, মাহফিল ওয়ালারা মেহমান নিয়ে আসলে ভালো হয়। আল্লাহ আমাদের সবকে কবুল করেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈ ইয়াওমাইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন নার হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন কি ভেবেছো? তোমাদের আমল যেমন তোমাদের যাজা তেমন। বলেন তোমাদের আমল যেমন, বলেন আমল যেমন যাজা তেমন। হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন যেমন কর্ম তেমন ফল। বলেন যেমন কর্ম তেমন ফল, যেমন করেছো তেমন পাবে, ব্যাগে যা আছে সেই হিসাবে পাবে। হাসানা হিসাবে পাবা আর সাইয়্যা হিসাবে পাবা। কি মজা, কি মজা! সাইয়্যাগুলো ডিলিট করার, মুছে ফেলার যন্ত্র আছে আমাদের কাছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সাইয়্যাগুলো মুছে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া জীবনের সমস্ত গুনাহগুলো মুছার সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া জীবনের সবগুলো গুনাহ মুছে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি মাইক ধরেন তাইলে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আমাদের ব্যাগে হাসানা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমান। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজান মাসের শেষ দশকে যদি কেউ পারেন তাহলে ইতিকাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা যারা যতভাবে মাহফিলে শরীক হয়েছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।